আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শিখাবো ফিতনা থেকে বাঁচার দোয়া। বর্তমান যুগে দুনিয়ার ফিতনা থেকে বাঁচাই যেন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। ফিতনা থেকে আমরা বাঁচতে পারি না। তো এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করে আল্লাহ তাআলার কাছে ফিতনা থেকে বাঁচার প্রার্থনা করতে হবে। দর্শক, দোয়াটি গুরুত্বপূর্ণ, সকলেই মুখস্থ করবেন আজকের ভিডিওর মাধ্যমে। চলুন দর্শক, শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইহদিনি। হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, আল্লাহ। আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে এই দোয়াটি বলে দিব। আপনারাও আমার সাথে বলে বলে দোয়াটি মুখস্থ করে নেবেন। আল্লাহ, ল একালিফ টান খারা জবর, হামিম পেশ হুম, আল্লাহুম, হুম বলে গুন্নাহ করতে হবে। হুম, মিম হা জবর মাহ, আল্লাহুম্মাহ, দাল জের দি, আল্লাহুম্মাহদি, নুন ইয়াজের নি, নি একালিফ টান, জেরের পরে ইয়া সাকিন। এখানে ইয়ার উপর একটি সাকিন ছিল, ছাপায় হয়তো ভুল হয়েছে, সাকিনটা ওঠেনি। নি, আল্লাহুম্মাহদিনি। লামজের লি, মিম খ জবর মাখ, লে মাখ, লে মাখ, তা পেশ তু, লে মাখ তু, লামজের লি, লি মাখ তু লি, ফা জবর ফা, লি মাখ তু লি ফা, লি মাখ তু লি ফা। আপনারা অনেকেই হয়তো বলবেন, এত ভেঙে ভেঙে বানান করে বলতে হবে কেন? টেনে টেনে বললেই তো হয়ে যায়। আমি বলি আপনাদের জন্য টেনে টেনে বললেই হয়ে যায়, কিন্তু অনেকে এমন আছে যারা আরবি বুঝে না, আরবিতে শিখতে অসুবিধা হয়। তাদের জন্য আমি বানান করে শব্দে শব্দে ভেঙে ভেঙে বলে দেই, যাতে করে তাদেরও হয়ে যায় এবং যারা একটু মোটামুটি পারে তাদেরও হয়ে যায়। তো এই জন্যই আমি বানান করে শব্দে শব্দে ভেঙে ভেঙে বলে দেই। আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, ইনশাআল্লাহ আমার শেখানো সমস্ত দোয়া, কোরআন তিলাওয়াত সবকিছুই সহিহ শুদ্ধ করে শিখে নিতে পারবেন। আল্লাহুম্মা ইহদিনি লিমা ইখতুলিফা, ফা ইয়াজের ফি, এখানেও জেরের পরে ইয়া সাকিন একালিফ টান। ফি, হাজের হি, ফিহি, লিমা ইখতুলিফা ফিহি, আল্লাহুম্মা ইহদিনি লিমা ইখতুলিফা ফিহি। মিম জের মি, নুন লাম জবর নাল, এই নুন দিয়ে এই লামকে ধরবে। এই যে এটা কিন্তু জজম। মিনাল, হা কফ জবর হাক, কফ জের কি, হাক কি, হাক কি, মিনাল হাক কি। বাজের বি, হামজা জাল জের ইজ, এই হামজা দিয়ে এই জালকে ধরবে। জালের উচ্চারণটা একদম নরম হবে, জিহ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে এই জালের উচ্চারণটা করার সময়। বি ইজ, নুনজের নি, বি ইজ নি, কাফ জবর কা, বি ইজ নি কা। এই জিম চিহ্ন হতে অক্ফ করলে থামলে এই কাফের উপরে জবরটা সাকিন হয়ে যাবে। উচ্চারণটা কেমন হবে খেয়াল করুন। বি ইজ নিক, বি ইজ নিক, মিনাল হাক্কি বি ইজ নিক, আল্লাহুম্মা ইহদিনি লিমা ইখতুলিফা ফীহি মিনাল হাক্কি বিইযনিক। আমার সাথে বলুন, আল্লাহুম্মা ইহদিনি লিমা ইখতুলিফা ফীহি মিনাল হাক্কি বিইযনিক। হামজা নুন জের ইন, হামজা দিয়ে এই নুনকে ধরবে, এখানে গুন্না হবে, ওয়াজিব গুন্না। ইন, নুন জবর না, ইন্না, কাফ জবর কা, ইন্নাকা, তা হা জবর তাহ, এই যে এটা কিন্তু হা, এই যে নিচ দিকে একটু টান দেওয়া,
এটা হা। তাহ, দাল ইয়াজের দি এক আলিফ টান। তাহ দি, ইন্নাকা তাহদি। মিম নুন জবর ম্যাং, ম্যাং গুন্নাহ করতে হবে। ম্যাং, তা জবর তা, ম্যাং তা। শিন আলিফ জবর শা, শা এখানে অনেক টান দিতে হবে। 4 আলিফ টান। 4 আলিফ টানের এখানে একটা নিয়ম আছে। তো আপনারা 4 আলিফ টান দিবেন। ম্যাং তাশা, হামজা পেশ উ, ইন্নাকা তাহদি মান তাশাউ। হামজা জের ই, লাম খারা জবর লা। এখানে দেখুন লামের উপরে জবর উঠে গেছে। এখানে মূলত একটি খারা জবর ছিল, এক আলিফ টান হবে। মাঝে, মাঝে ছাপায় অনেক জায়গায় ভুল ত্রুটি হয়ে যায়। এই যে যেমন ধরুন এখানে এই যে জেরের পরে ইয়া সাকিন, এখানে সাকিনটা ওঠেনি। তারপরে এই যে এখানেও সাকিনটা ওঠেনি, এখানেও সাকিনটা ওঠেনি। তো মাঝে, মাঝে এরকম ছাপায় ভুল ত্রুটি থেকে যায়। ইলা, সদ জের সি, সি বলা যাবে না। সি বললে সিনের উচ্চারণ হয়ে যাবে। বলতে হবে সি, সি। র আলিফ জবর র, র এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। ইলা সিরাত, ত মিম দুই জের তিম, তিম। এখানে গুন্না হবে। এই মিমের উপরে একটি তাসদিদ ছিল। তাসদিদ ছাপায় হয়তো ভুল হয়েছে, তাসদিদটা ওঠেনি। আপনাদেরকে আগেই বলেছি যে মাঝে, মাঝে ছাপায় ভুল ত্রুটি থাকতে পারে। তিম, মিম সিন পেশ মুস, সিরাতিম মুস। তা জবর তা, সিরাতিম মুস্তা। কফ ইয়া জের কি, মুস্তাকি। মিম দুই জের মিন, মুস্তাকিম। এখানে অক্ফ করার কারণে এই যে জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানটা 3 আলিফ হয়ে গেছে। এই বলে 3 আলিফ টান দিয়ে এই মিমকে ধরেছে, মিমের নিচে 2 জের সাকিন হয়ে গেছে। 3 আলিফ টান মধ্যে আরজে। মুস্তাকিম, ইলা সিরাতিম মুস্তাকিম। ইন্নাকা তাহদি মান তাশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। শুরু থেকে আমার সাথে বলুন, আল্লাহুম্মা ইহদিনি লিমা ইখতুলিফা ফীহি মিনাল হাক্কি বিইযনিক, ইন্নাকা তাহদি মান তাশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। দর্শক, এই পর্যন্তই হচ্ছে দোয়াটি। তো দোয়াটি আমাদের আরবিতে শেখা হলো। এখন আমি আপনাদেরকে এই দোয়াটির বাংলা উচ্চারণ বলে দিব। অনেকের আরবিতে শিখতে বুঝতে অসুবিধা হয়, বাংলাতে বলে দিলে একটু শিখতে সুবিধা হয়। তো তাদের সুবিধার্থে বাংলা উচ্চারণটাও আপনারা আমার সাথে বলুন, ইনশাআল্লাহ এই দোয়াটি একদম সহিহ শুদ্ধ করে শিখে নিতে পারবেন। আল্লাহুম্মা ইহদিনি লিমা ইখতুলিফা ফীহি মিনাল হাক্কি বিইযনিক, ইন্নাকা তাহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। এই হলো দোয়াটির বাংলা উচ্চারণ। আচ্ছা, এখন ধরুন দোয়াটির অর্থ। অর্থ হচ্ছে, ওগো আল্লাহ, সত্য ও ন্যায়ের ক্ষেত্রে যে মতানৈক্য, সেক্ষেত্রে আপনি আমাকে সঠিক পথটি দান করুন। নিশ্চয় আপনি যাকে ইচ্ছে সঠিক পথে পরিচালিত করে থাকেন। এই হলো দোয়াটির অর্থ। তো এখন এই দোয়াটির রেফারেন্স দেখুন, সূরা বাকারা আয়াত 213, সহিহ মুসলিম হাদিস নং 1811। এই হচ্ছে হাদিসের রেফারেন্স।
তো দর্শক বুঝতেই পারছেন, সহিহ হাদিস। দোয়াটি সকলেই মুখস্থ করে নেবেন, মুখস্থ করে বেশি বেশি করে পাঠ করবেন। বিশেষ করে ৫ ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার সমস্ত ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন। তো দর্শক সকলেই মুখস্থ করবেন। দোয়া করি আল্লাহ তাআলা সকলকে দোয়াটি মুখস্থ করার তৌফিক দান করুক এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। তো দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি দোয়া শিখালাম। ইনশাআল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো দোয়া বা সূরা শিখাবো। আপনারা কোন দোয়া বা সূরা শিখতে চান এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। তো আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।